Hello everyone, I am Lalit Purve, second year medical student at Dhaka Medical College. So we are going to make the room tour for the Dhaka Medical College boys hostel. Means we are going to see the boys hostel, means room of the boys hostel of the Dhaka Medical College. So let's start our videos. The hostel, main hostel of the Dhaka Medical College. এটা হয়েছে আমার বন্ধু। Brother, introduce yourself. Hi, I am Sakib, second year medical student from Dhaka Medical College. Uh, so my friend Lalit came to our hall today, and he actually wanted to gather some knowledges or some informations about our hall. So let's proceed by visiting our room at first. So this is the room of the DMC and boys hostel. Brother, say something about your room. What are the things you have got initially when you get allotted here? Okay. আমরা আসলে সবাই 2000 আমরা 22-23 সেশনের যেহেতু তো আমরা 2023 সালে ভর্তি হই আর কি ঢাকা মেডিকেল কলেজে। আমাদের ফার্স্ট ক্লাস ছিল 24শে জুলাই অর সামথিং এই ধরনের একটা ডেটে 2023 সালে। হ্যাঁ, তো আমরা হচ্ছে রুম অ্যালটমেন্ট এটা আমরা 2 দিন বা 3 দিন আগে আর কি আমরা ফাইনালি পেয়ে যাই যে আমরা হচ্ছে এই রুমে আমাদের সবার হচ্ছে অ্যালটমেন্ট থাকবে বা এরকম। তো আমাদের হচ্ছে শুরুতে আমাদের ব্যাচে 230 জন লোকাল স্টুডেন্ট অর্থাৎ দেশীয় স্টুডেন্ট হচ্ছে 230 জন করে প্রতি বছর নেওয়া হতো। তো সেখানে 110 জন ছেলে ছিল আমাদের ব্যাচে অলমোস্ট। তো তার মধ্যে আমাদের বলতে গেলে 60 to 70 students আমাদের বয়েজ স্টুডেন্টস they got their allotments in the single room like this, and বাকি যারা 20 থেকে 30 জন ছিল তাদের হচ্ছে আমাদের নিচে একটা গণরুম আছে, গণরুম বলা হয় আর কি এটাকে, কমন রুমের মতো। সেখানে হচ্ছে বাকি সবার অ্যালটমেন্ট ছিল। তো আফটার আওয়ার ফার্স্ট রুম আমাদের হচ্ছে ছিল যেটা, সেটা হচ্ছে আমার ছিল 329 নাম্বার রুম, যেটা হচ্ছে পিছনের ব্লকে। তো আমাদের হল থেকে শুধুমাত্র এই বেড দেওয়া হয়েছিল, আর টেবিল দেওয়ার কথা ছিল কিন্তু সেটা দেওয়া হয়নি। তো আমরা বেড, এই যে এখন যে আমি বেডে ইউজ করতেছি, বেডে আছি, সেটা কলেজ থেকেই দেওয়া। আর বাকি রুমে আমরা যা যা দেখতেছি এগুলো আসলে পার্সোনাল ডেকোরেশনের বিষয়। এটা কি, এটা তোমার নিজে? হ্যাঁ, টেবিল, এটা টেবিল কি কি মিন্স হোয়াট দ্য থিংস ইউ হ্যাভ টু বাই? টেবিল আমি হচ্ছে আই হ্যাভ বট টেবিল, চেয়ার, দেন আলমিরা, then the other things you are watching, you are seeing in my room, these are actually purchased, এগুলো আসলে কেনা হয়েছিল। তো আমাদের ফার্স্ট রুম হচ্ছে এক একজনের এক এক ইয়েতে ছিল, আমি 329 নাম্বার রুমে ছিলাম। এরপরে আমাদের হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা সবাই জানি যে এই গত 5ই আগস্ট হচ্ছে একটা পলিটিক্যাল একটা বড় ধরনের একটা মানে একটা হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমাদের হল অ্যালটমেন্ট সব কিছু আর কি একটা চেঞ্জ হয়ে যায়, পজিটিভ চেঞ্জ হ্যাজ কাম টুয়ার্ডস অল দ্য পার্সপেক্টিভস অফ আওয়ার হোস্টেল লাইফ, একাডেমিক লাইফ, এভরিথিং। অ্যান্ড সেটার জেরেই আমাদের হচ্ছে রুম পরবর্তীতে চেঞ্জ হয় এবং আমরা হচ্ছে নিজেদের চয়েস মতো আমরা হচ্ছে 4 থেকে 6 জন করে আমরা এক একটা রুমে অ্যালটমেন্ট। তো এই যে রুমটা আমরা দেখতেছি, এখানে হচ্ছে আমাদের 6 জনের অ্যালটমেন্ট রয়েছে, বাট আমরা 4 জন থাকি। আমি, রাতুল, একটা বেড এখানে আছে, একটা বেড এখানে, রাতুল, দেন এখানে রায়হান, আর এখানে হচ্ছে মেহেরা। Means হচ্ছে total how many people? আপাতত হলে থাকছে না, মানে থাকছে না, তো তাই ওরা আর কি বেডটা এরকম করে রেখে দিয়েছে। তো এই আর কি এটা কি, এটার কার বেড? এটা হচ্ছে মেহেরাবের বেড, ও আপাতত বাইরে আছে, এটা বাইরে গিয়েছে, তো এইজন্য আর কি বেড। এটা তোমার বেড? গুছিয়ে রেখে চলে গিয়েছে। ঢাকার লোকাল, এটা যেহেতু ওদের বাসা আছে, নিজেদের বাসায় আসে না, হলে মাঝে মধ্যে আসে, আমাদের সাথে আড্ডা দেয়, হয়তো পরীক্ষার আগের দিন রাতে আসে একসাথে পড়ার জন্য। এই তার মাঝে মধ্যে কোনো অকেশন থাকলে, অকেশনে আসে, কোনো খেলাধুলা অথবা কোনো অনুষ্ঠান থাকলে তারা আসে। আমাদের যেহেতু প্রতিটা রুমে এখন 6 জন করে আছে, 2 জন হচ্ছে লোকাল, তারা হচ্ছে ঢাকার স্থানীয় আর কি, তাদের বাসা আছে, তারা বাসাতেই থাকে। আর হচ্ছে যারা হচ্ছে 4 জন থাকে, এ হচ্ছে সাকিব,
ও এখানেই থাকে। আর ওর ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করছে দেখো। কিন্তু এখানে কিছু অনেক মোটিভেটেড পারসন। এখানে কিছু মেডিকেলের কিছু ইয়ে রাখা উচিত ছিল, কিন্তু রাখে নাই। যাক, ও সবসময় একটু গোছানো থাকে আর অনেক সুন্দর করে সাজাইছে রুমটা, দেখতে ভালোই লাগতেছে আর কি। আর এটা হচ্ছে রাতুল। রাতুল সারাদিন হচ্ছে পড়াশোনার মধ্যেই থাকে, তার এত চিন্তা ভাবনা নাই, ওইদিকে কি করে রাখছে দেখো, মানে অবস্থায় করে রাখছে। কিন্তু ছেলেটা এমনিতে পড়াশোনাতে অনেক ভালো, সবসময় পড়াশোনায় নিয়েই থাকে। আর ঘুম, তার হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু টাইম টেবিলের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে বেডটা দেখতেছো, এই বেডটা হচ্ছে ওদেরকে সবার আর কি হল থেকে দেওয়া হয়েছে। বেডগুলো খুব ভালো। আর হচ্ছে এই দুইটা টেবিলের মেবি ওইটা হচ্ছে ও কিনেছে, আর এখানে এটা আসো। হচ্ছে সিনিয়রদের কাছ থেকে নিছে আর কি। এখানে আসুন, যারা এখানে। ছিল এখানে আসো, কোনটা বেড যাবোটা টেবিল? এটা হচ্ছে কলেজের আগে, হ্যাঁ আগে ছিল, আগে সিনিয়র যারা ছিল তাদেরকে কলেজ থেকে প্রোভাইড করা হয়েছে। সো ওইটা হচ্ছে সে সিনিয়রদের কাছ থেকে নিয়ে আনিছে। আর এটা ও হচ্ছে নতুন কিনছে, ওর নিজের টেবিল এই আর কি। আর এখানে এখানে ও পড়াশোনা করে। আর এটা হচ্ছে রায়হান। এটা হচ্ছে রায়হানের টেবিল। তারপর হচ্ছে জামা কাপড় রাখা বেড, আর হচ্ছে বেড। এই বেডটা যেহেতু কলেজ থেকে দিছে, টেবিলটা ও নিজে কিনছে। আর হচ্ছে এগুলা নিচে কেনা। আর এদিকে হচ্ছে পুরোটা ওর জায়গা, থাকার জায়গা আর কি, ও থাকে এখানে। আর জামা কাপড় রাখে হয়তো, বা এই যে টেবিলের ইয়াতে ভিতরে ইয়ে আছে, ড্রয়ার আছে, ড্রয়ারে রাখে। এটা কি, এটাও নিজে? এটা র্যাক, র্যাক কি এটা বলবো? হচ্ছে, হ্যাঁ, জামা কাপড় রাখার অথবা এমনিতে কোনো আসবাবপত্র রাখার জায়গা আর কি, এখানে রাখে ও এটুকুই। হাউ মেনি বেড আর দেয়ার? এখানে হচ্ছে এখন আপাতত 4টা বেড আছে। তো 3জন থাকে, একজন থাকে না, মাঝে মধ্যে আসে আর কি। এটা হচ্ছে মেয়েরা, ও থাকেই না, ও তো যেহেতু বললাম লোকাল, ঢাকায় থাকে, বাসা আছে। আর এই যে ওর হচ্ছে, এটা হচ্ছে ওর বেড। এর যে টেবিলটা দেখতেছো, ওইটাও কিন্তু সিনিয়রদের কাছ থেকে নিছে। সিনিয়ররা প্রোভাইড করছে, এটা সিনিয়রদেরকে কলেজ থেকে দেওয়া হয়েছিল আগে। চেয়ারও হচ্ছে সিনিয়রদের কাছ থেকে নিয়েছে। আর ওইটা একটা ওর নিজের কেনা আর কি। So say me about the fee structure. আমাদের হচ্ছে হোস্টেলের, প্রথমত আমরা যেদিন ভর্তি হইতে আসি, অ্যাডমিশন নিয়ে ভর্তি হইতে আসি কলেজে, তখন হচ্ছে হোস্টেলের জন্য একটা আবেদন করা লাগতেছে। ওই আবেদনের জন্য হচ্ছে 200 টাকা নিছিল মেইনলি। আর আবেদনের জন্য, আর হোস্টেলের এবং কলেজের সব খরচ মিলায়া হচ্ছে প্রথমে একটা অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে, ওটা হচ্ছে 10,000। 10,000 পুরো বছরে আর কোনো আমাদের খরচ হয়নি আর কি। জাস্ট ওই প্রথম যে অ্যামাউন্টটা নিচ্ছে 10,000, ওই 10,000ই লাগছে। আর ওটার মধ্যেই যত যাবতীয় হোস্টেল খরচ টরচ ছিল পুরো বছরে, ওইটা ইনক্লুড করে 10,000 টাকা একটা অ্যামাউন্ট নিচ্ছে আর কি। আর এমনি আর কিছু খরচ করতে হয়নি, আর কোনো টাকা প্রোভাইড করতে হয়নি আমাদের। এটার খাবারগুলো তো তোমার নিজের? খাবার মেইন ক্যান্টিন যেগুলো আছে, এগুলোর খাবারগুলো হচ্ছে একটু কম দামে রাখা হয় আর কি। মাছ হচ্ছে 50 টাকা, মুরগি 60 টাকা, তারপরে কোনো স্পেশাল কিছু হলে 70 টাকা অথবা 80 টাকা হয় আর কি, এরকম। তখন এটা হচ্ছে নিজে টাকা দিয়ে খাইলেও খাইতে পারে, বাট হচ্ছে যদি এখানে লেখার নিয়ম আছে, মাস শেষে যদি দিতে পারে, মাস শেষে দিবে, লিখে রাখবে প্রতিটা মিলের পরে। তো প্রত্যেকটা মিলের জন্য আলাদা টাকা থাকে, ওই টাকাটা প্রোভাইড করতে হয় ওদেরকে। তোমার মান্থলি এক্সপেন্সেস কত? মান্থলি আসলে সবার একরকম হয় না, কেউ আছে একটু কিপটা টাইপের, কেউ কম খরচ করে, কেউ বেশি খরচ করে। আর মান্থলি মোটামুটি যদি বলি, খাবার টাবারের দিক দিয়ে 4,000-5,000 মতো চলে যায়, ক্যান্টিনে খাবার মিলে অথবা এদিক ওদিক বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে, ঘুরতে গেলে, এমনি মান্থলি 5,000 মতো যায়। আর এমনি হচ্ছে আদার যে এক্সপেন্স গুলো আছে, এগুলা 3-এর মতো যায়, মোট 8,000-এর মধ্যে হয় আর কি, যতটুকু দেখছি এই কয়েক মাসে, এই 8,000-এর মধ্যেই চলে। এক্সট্রা ফি কিছু নাই? 10,000 শুরু থেকে, মিনস ইনিশিয়ালি ইউ হ্যাভ টু পে দ্য 10,000 ফর দ্য অ্যাডমিশন ফি। ফ্রম দেয়ার দে উইল নট চার্জ এনিথিং, এনি এক্সট্রা ফি? এরপর থেকে আর কোনো কিছু আমাদের চার্জ প্রয়োজন হয় কিছু এক্সাম ফি নাই কিছু? না, নো এক্সাম ফি। আর হচ্ছে এখানে যে হলের সবকিছু প্রোভাইড, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, তারপর হচ্ছে ওয়াইফাই বিল, আদার যাবতীয় মানে যাবতীয় কিছু ইউজ করি, সবগুলো হচ্ছে আমাদের ফ্রিতে দেওয়া হয়। ওয়াইফাই ফ্রি? এটা Wi-Fi free। এটা পুরোটা ফ্রি? হ্যাঁ, এখন হচ্ছে নতুন করে আবার হচ্ছে হলে আমরা দেখছি আমাদের সিনিয়র ভাইরা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আছে। দেখা যাচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের আর লন্ড্রিতেও দিতে হচ্ছে না, ওয়াশিং মেশিনে ওটাও ফ্রি হয়ে যাবে আশা করি, যেহেতু ওয়াশিং মেশিনে আর কোনো খরচ পড়তেছে না, কাউকে টাকা দিতে হবে না আশা করি।
মিন্স মোটামুটি পুরাটা ফ্রি, হ্যাঁ সব কিছু শুধু অ্যাডমিশনের ফি 10,000 আছে, হ্যাঁ তারপরে পুরাটা ফ্রি। সবসময় পুরোটাই ফ্রি আছে। এটা তুমি বলো। This is the bed for the topper. See how he has decorated his bed. অনেক কিছু আসবে। যদি কারো কোনো এই ডিএমসি রিলেটেড অথবা যে কোনো মেডিকেল রিলেটেড কোনো কোয়েরি থাকে অথবা কোশ্চেন থাকে, তোমরা ওকে জিজ্ঞেস করতে পারো, অথবা তোমরা কি ধরনের ভিডিও চাও, অথবা যেই কোনো তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে জানাইতে পারো। আশা করি জানাবে, কারণ হচ্ছে ওখান থেকে তোমাদের অ্যান্সারগুলো নিয়ে তারপরে হচ্ছে কি সংক্রান্ত ভিডিও তৈরি করা যায় বা কীভাবে ভিডিও তৈরি করা যায় তো ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। আচ্ছা, এই চ্যানেলটা হচ্ছে লালিত হচ্ছে নেপালের স্টুডেন্ট, আমাদের ডিএমসিকে এইটিতে ভর্তি হয়েছে, আমাদের বেঁচে এখন আছে, ওর বাসা হচ্ছে নেপালে। তো ওর এই চ্যানেলটা হচ্ছে মেইনলি ওর হচ্ছে মেমোরি রাখার জন্য তৈরি করা আর কি। দেখা যাচ্ছে যখন ও চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দিতে থাকে তখন হচ্ছে ওর হচ্ছে প্রচুর ভিউ পাইতেছে, এবং হচ্ছে বাংলাদেশের যে স্টুডেন্ট যারা হচ্ছে যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে বা যাদের আগ্রহ এই সেক্টরে আছে, তারা হচ্ছে প্রচুর এই ভিডিওগুলো দেখা শুরু করছে আর কি। তো হচ্ছে এখান থেকে মোটিভেটেড হয়েছে অনেক। তো ও চাচ্ছে আর কি চ্যানেলটা আরও গ্রো করতে, আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে আর কি। এখানে হচ্ছে ডিএমসি রিলেটেড হচ্ছে হলের কোনো হল রিলেটেড বা ডিএমসির যে কোনো ফাংশন অথবা কাজ অথবা খেলাধুলা অথবা এমনি ক্যাম্পাস ট্যুর, হল ট্যুর, হলের নিজেদের মধ্যে আড্ডা, বিনোদন সব কিছু নিয়ে আর কি হচ্ছে ভিডিওগুলো তৈরি করবে, সামনে অলরেডি তৈরি করা শুরু করছে। সো বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে, আমাদের ব্যাচের হিসাবে আমরা হচ্ছে এই চ্যানেলটাকে গ্রো করতে চাই, এবং হচ্ছে সবাই যেন পর্যাপ্ত সাপোর্ট পায় সবার কাছ থেকে, ওটাই আশা করতেছি আর কি, যেন ভবিষ্যতে হচ্ছে চ্যানেলটাকে আরও গ্রো করতে পারে। সো তোমরা সবাই যারা হচ্ছে এই সেক্টরে আগ্রহী বা ভিডিও দেখতে চাও এই সংক্রান্ত, তাহলে হচ্ছে তোমরা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ। And comment. I am from Nepal. We foreigner student stay in the international hostel. It is in the Kola Bhavan, beside the Kola Bhavan, inside the DU, where every foreigner like from Nepal, India, Sri Lanka, Bhutan, everyone stay there. So thank you. This much for today. Hope we will meet in next video.